This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে উত্তপ্ত বীরভূমের শিউরি। অনুব্রত অনুগামী ও কাজল গোষ্ঠী অনুগামীদের মধ্যে সংঘর্ষ। কাজল গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে অনুব্রত মণ্ডলের অনুগামী লোকজনদের মারধরের অভিযোগ। উত্তেজনা শিউরি ২ নম্বর ব্লকের অন্তর্গত দমদমা গ্রাম পঞ্চায়েতের ভ্রমরকুল গ্রামে। অনুব্রত অনুগামী স্থানীয় বকুলের লোকজনকে মারধরের অভিযোগ নুরুল গোষ্ঠীর লোকজনের। খবর পেয়ে পৌঁছয় পুলিশ। আহত উভয় পক্ষের বেশ কয়েকজন। নুরুল ইসলাম যেটা ব্লক প্রাপ্ত এখন রিজাইন দিয়ে দিচ্ছে, সেই নুরুল ইসলাম কিছু লোকজন এসে আমাদের উপর চড়াও হয়। আমরা কিছু করতে না মানে কিছু ভেবে না ওঠার আগেই আমাদেরকে এই ছেলেগুলাকে মারধর করে, আমাকেও মেরেছে। কিছু নুরুলের লোক এসে আমাদেরকে চড়াও করে, আমাদেরকে মারধর করতে আসে, টাং লাঠি নিয়ে চলে আসে, আমাদেরকে মারধর করে। আমাদের 3টে ছেলেকে মাথা ফাটিয়ে দিয়েছে। একটা ছেলে খুবই অসুস্থ। শিলিগুড়ি আর মালদায় কার্নিভাল নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বহু পুজো কমিটি নাকি কার্নিভালে যেতে চাইছে না বলে শোনা যাচ্ছে। এবার তার মধ্যে তৃণমূল নেতাদের পরিচালিত পুজোও নাকি আছে। মালদা জেলায় পুজো হয় প্রায় ৪-৫ হাজার। মালদা জেলায় সরকারি অনুদান পায় ১,১০০-র মতো পুজো। শিলিগুড়ি মহকুমায় অনুমোদিত পুজো প্রায় ১,০০০। শিলিগুড়ি মহকুমায় অনুদান প্রায় ৬০০ পুজো। মালদায় কার্নিভালে থাকার কথা ছিল ২৩টি পুজোর। শেষ পর্যন্ত মালদার কার্নিভালে নাকি থাকতে পারে ১৭খানা পুজো। শিলিগুড়ির কার্নিভালে থাকার কথা ছিল ২০ থেকে ২৫টি পুজোর। শিলিগুড়ির কার্নিভালে থাকতে পারে ১০ থেকে ১১টি পুজো। কেন হাত পেতে অনুদান নিলেও কার্নিভালে যেতে আপত্তি পুজো কমিটিগুলোর? কেন কার্নিভালের পথ মারাতে চাইছে না অধিকাংশ পুজো কমিটি? অনেকগুলো ক্লাবই অ্যাটেন্ড করছে না। যে কার্নিভাল শেষ করতে করতে রাত্রি ২-৩টে বেজে গেছে, ঠিক আছে। তার মধ্যে আবার প্রতিমা ভাসানের ব্যাপার থাকে। কার্নিভালের যে প্রোগ্রাম, যে অনুষ্ঠানটা হচ্ছে, সেখানে তৃণমূল নেতাদের দৌরাত্ম্য আর সেখানে তাদেরই ভাষণ, এগুলো শুনতে শুনতে এরা বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছে। মালদার অম্লান ভাদুড়ি কলকাতার সজল ঘোষের মতো। পুজো উদ্যোক্তার পাশাপাশি অম্লান বিজেপি করেন। বিজেপি নেতা হিসেবেই কি তার মনে হচ্ছে সরকারি পুজোর কার্নিভাল তৃণমূলের অনুষ্ঠান হয়ে গেছে? তাহলে মালদা তৃণমূল মুখপাত্র আশিস কুন্ডু যে পুজোর সঙ্গে যুক্ত, সেই পুজো কমিটিও কার্নিভালে না গিয়ে ভাষণ দিল কেন? একটা কথা বলতে পারি, কার্নিভাল বিভিন্ন জেলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কার্নিভালটাকে একটা উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন। আপনারা দেখেছেন ইউনেস্কো থেকে এটাকে অ্যাওয়ার্ড করা হয়েছে। শিলিগুড়ির মেয়র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলছেন খরচ খরচার কথা। ভাসানের পরে আরও 2-3 দিন প্রতিমা প্যান্ডেলে রেখে দেওয়া, সেটা একটা খরচ সাপেক্ষ, এবং ওদের যে ইনস্ট্রুমেন্ট, লাইট, সাউন্ড, সে মিলে কিন্তু অনেক খরচ। শিলিগুড়ি শহরে অন্তত আমি জানি যে বাইরের থেকে চাপ সৃষ্টি করে, তাও এর থেকে বেশি ক্লাব, 9টা-11টার বেশি ক্লাব অংশগ্রহণ করে না। দুর্ভাগ্য হচ্ছে এটা বিরোধী দলের জনপ্রতিনিধিদের না ডাকা থেকে শুরু করে এবং সর্বশেষে কার্নিভালে জোর করে অংশগ্রহণ করানো। একদিকে রাজ্যে নিম্নচাপের খাঁড়া, কার্নিভালের আয়োজন করতে জেলায় জেলায় হিমশিম খাচ্ছে প্রশাসন। অন্যদিকে কার্নিভালে পুজো কমিটিগুলোর হঠাৎ অরুচি কিন্তু রহস্য তৈরি করছে। রহস্যের সমাধান কে করবে?